মর্নিং সবাইকে। ঘুম ভাঙছে না, তবু উঠতে হলো জোর করে, কারণটা আমি বলবো। তো আমাদের একটা পেট আছে, তো তাকে নিয়ে আমাদের সকালবেলাটা স্টার্ট হয়। তো সে কোথায় আছে তোমায় দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মানটা। তো মানটা হাই করে দাও আর গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যাঁ, ও গুড মর্নিং বলে দিয়েছে সবাইকে। তো এই হচ্ছে মানটা, আর আমার গুড মর্নিংটা ওকে নিয়েই হয়। আর ও আমারই একটা পেট, অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে আছে আমার বাড়িতে। আর এই যে আমি যে বালিশটা ইউজ করি, ওই বালিশের উপরে বসে থাকে, মানে সকালটাও আমাকে এইভাবেই ডাকতে আসে এভরিডে। তো আজকেও অন্যটা হয়নি। তো আমি ওই যে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েই ছিলাম। তো সকালে উঠতে কারোরই ইচ্ছা করে না, বাট আমাকে উঠতে হলো। গুড মর্নিং अगेन। ভালো লাগছে না, তো যে ব্রাশ টাশ করি, ফ্রেশ ট্রেশ হই, কী আজকে করলাম, কী আজকে করব, সবই তোমাদের শেয়ার করব। চলো শুরু করি আবার নতুন একটা দিন। ব্রেকফাস্টে দিয়েছিল ডিম টোস্ট, একটু পুড়ে গেছে, তো ঠিক আছে, মানিয়ে নিতে হবে। এটা হচ্ছে তোমার টমেটো সস, আর এইদিকে ছিল চা। তো ব্রেকফাস্ট আমি করে নিই। উফ, এই গরমে হালাত পুরো খারাপ। তো ব্রেকফাস্ট তো করে নিয়েছি। তো সকাল সকাল দায়িত্ব পড়ে গেছে আবার রান্নাঘরে আসার। তো রান্নাঘরে তো জানোই তোমরা কতটা সুন্দর একটা পরিবেশ থাকে, ঠান্ডা কুলকুল। তো আমারও সেই একই ব্যাপারে, যেখান থেকে চকচক করছে, মানে বুঝতেই পারছো। তো এখন দায়িত্ব পড়েছে রান্না করার, তো রান্না করব। তো মাথা তো চারটিখানেক তেল মেখে নিয়েছি, যেহেতু আমি শ্যাম্পু করবো। পিছনে আমার মা সাহায্য করে দিচ্ছে। তো কি রান্না করছি তোমাদের দেখতে হবে, তো দেখার জন্য অনুরোধ রইল। নিয়ে নিয়েছি চিকেন, এই যে ম্যারিনেট করছি আমি চিকেনটাকে। অর্ধেক ম্যারিনেট করেছি। অ্যাকচুয়ালি হাত লাগাতে চাইছি না, কারণ বুঝতেই তো পারছো আমার কিছুটা, আর অ্যাকচুয়ালি রান্না করলে আমার হাতটা ভীষণই হলুদ হয়ে যায়, আর আমার যেটা পছন্দ না। তো ওই জন্য আমি একটা স্পুন নিয়েছি, মানে হাতা টাইপের। তো ওইটাকে নিয়ে নাড়াচাড়া করছি, আর কিছুটা রয়েছে এখানে। তো এইগুলোই আর কি ম্যারিনেট করব। তো আমার মাংস কষানো স্টার্ট হচ্ছে। এই যে আমার মাংস কষানো। আসলে মাংসটাই, মানে মাংস কষানোটাই মেন ব্যাপার, মাংসের পরিপূর্ণ আনার জন্য। মাংস যত কষানো হয় ঠিক ততটাই স্বাদ আসে। তো আমারও ঠিক একই, মাংস কষানোটা আমি অবশ্য অনেকক্ষণ ধরেই করি, যাতে পুরোপুরিভাবে প্রপার মশলাগুলো ভেতরের মধ্যে ঢুকতে পারে। তো আমি সেটাই করছি। তো আমি আরও সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি আমি ননস্টিকের কড়াটা ইউজ করছিলাম, তোমরা হয়তো আগের ভিডিওটা দেখবে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে কোয়ান্টিটি হিসাবে মাংস বেড়ে গেছে, আর আমার জায়গাটা ছোট হয়ে গেছে। তো সেই জন্য আমাকে বদল করতে হলো কড়াটা। তো যাতে আমি সিদ্ধ করতে দিলাম মাংসটাকে, যাতে ওই সিদ্ধতে যেন পুরোপুরি যাতে নরম হতে পারে, সেই জন্য একটুখানি ওয়েট করছি। তো আমি আলুগুলো দিয়ে দিলাম। তো তোমরা আমাকে জানিও যে কার কার এই মাংসতে আলু পছন্দ। কিন্তু আমার অ্যাকচুয়ালি পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি অনেকের মতামত এই আলুর ব্যাপারটা রয়েছে। তো যে আলু খাবার খাবে, আর যে খাবার নয় সে খাবে না। তো তোমাদের মতামতে জানিও, কমেন্ট করে জানিও কার আলু পছন্দ আর কার নয়। আমি তো নির্দল প্রার্থী, কারণ আমাকে তো সব কিছু মানিয়ে চলতে হবে। বেশিরভাগটা নাটেই আছি। তো চলো পরে কষানোর পর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো এটা হচ্ছে আমার বানানোর চিকেন, যেটা দেখালাম এতক্ষণ। তো মাকে লাস্ট এন্ড অফ দ্য মুভমেন্টে মাকে বললাম, মা টেস্ট করে দেখে নাও, বলে নাও যে মা কোথায় কোনটা কম জিনিস আছে। তো মা দেখে বললো না সব ঠিকঠাক পারফেক্ট। তো সেই জন্য মার কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছি। তো মার কাছে পাওয়া মানে সব কিছুই পাওয়া। তো মা আমাকে বলে দিল, অ্যাকচুয়ালি আমাকে এখনই এটা বানাতে হলো, কারণ আমাকে এটা রাতের জন্য প্যাক করতে হবে। তো কেন রাতে প্যাক করতে হবে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো সেটা একটা সাসপেন্স থাকুক। এই লিচু খেতে খেতে পরের কাজগুলো আবার করতে স্টার্ট করে দিই। আমি ফাইনালি লাঞ্চে বসে পড়লাম। আর লাঞ্চটা আমার খুব তাড়াতাড়ি করতে হবে। পটল ভাজা, শসা, আর এই চিকেন কষা, কারণ আমাকে বেশি আইটেম নিয়ে লাঞ্চ করলে হবে না, কারণ আমাকে একটু পরেই একবার রেডি হয়ে বেরোতে হবে। আর কোথায় বেরোবো সেটা অবশ্যই তোমাদের জানাচ্ছি। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আর এই ছিল আমাদের লাগেজ। এই যে মা,
ট্রাভেল স্টার্ট। তো আমার সামনে এতগুলো লাগেজ নিয়ে আমি বসে পড়েছি ক্যাবে। তো যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো বলা হয়েছে 6:30টায় পৌঁছাতে। তো এখন বাজে 6:45, তাই তো মা? কটা বাজে? 6:45? হ্যাঁ, 6:45। 6:45 বাজে। তো আমার সামনে এত কিছু লাগেজ, এই যে সাংঘাতিক মানে মনোরম পরিবেশ হয়ে গেছে। তো তোমাদের অনেকক্ষণ অপেক্ষার প্রতিফল আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো আমরা চলে গেলাম। আজকে আমাদের ট্রেন ছিল দার্জিলিং এ। তো আজকে 7:30টার ট্রেন। তো আজকে আমার ব্লগটা এইটুকুই ছিল। তোমরা ভালো থেকো, টাটা।